রাত গভীর, শহরের এক প্রান্তে আতঙ্কিত একটি পরিবারের ফোন বেজে চলেছে। অভিযোগ, এক তরুণী বিপদের মুখে। অন্যদিকে থানায় খবর পৌঁছতে দেরি। আর অভিযোগকারীর মনে একটাই প্রশ্ন, পুলিশ কি দ্রুত পৌঁছবে, নাকি আবারও প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক প্রভাব বা অনীহা সবকিছুকে ঢেকে দেবে? এমন এক সামাজিক বাস্তবতার মধ্যেই নারী নিরাপত্তা, পুলিশের জবাবদিহি এবং প্রশাসনিক সংস্কার নিয়ে নতুন বার্তা সামনে এসেছে। দ্রুত পুলিশি সাড়া, ঘুষের অভিযোগ জানানোর আলাদা ব্যবস্থা এবং রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর প্রতিশ্রুতি, এই তিনটি বিষয়কে সামনে রেখে নতুন প্রশাসনিক অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই ঘোষণাগুলি বাস্তব পরিবর্তনের সূচনা করবে নাকি রাজনৈতিক বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? রাজনীতিতে আইন শৃঙ্খলা সবসময়ই অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা সামনে এলে সরকারের সক্ষমতা, পুলিশের কার্যকারিতা এবং প্রশাসনিক সদিচ্ছা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে পুলিশের দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার উদ্যোগ এবং অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট নম্বর চালুর ঘোষণা প্রশাসনের জবাবদিহি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও সরাসরি জানানোর সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের আস্থা কিছুটা বাড়তে পারে। এই ঘোষণা কে করেছেন? স্ক্রিনে আপনারা যাকে দেখছেন, আগে হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় এই সংক্রান্ত বেশ কিছু বিষয় উত্থাপন করেন এবং কি কি সিস্টেম চালু হতে চলেছে তাও সর্বসমক্ষে জানান। শুনুন। আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ, কোথাও কিছু করতে দেব না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্যে একটা দৃঢ়তা রয়েছে। একই সঙ্গে নারী নিগ্রহের মতো সংবেদনশীল বিষয় পুলিশের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নারী বা কন্যার উপর অত্যাচারের ঘটনা ঘটলে পুলিশকে আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা সঙ্গে সঙ্গেই নিতে হবে। এই বার্তার মূল তাৎপর্য হলো মাঠ পর্যায়ের পুলিশকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব দেওয়া। একই সঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক অনুমতির অপেক্ষায় সময় নষ্ট না করার বার্তাও এতে স্পষ্ট। মুখ্যমন্ত্রী এটা বলতে গিয়ে কি জানিয়েছেন, শুনুন। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন মেয়েকে ফোন করেছিল, তার দেশ হয়েছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই। যখন এলো মিডিয়াতে, ভাষণ দিয়ে তো খিচ মেরি ফটো, ব্যাস। এই করতে করতে রাজ্যটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন অথবা পস্কোর আন্ডারে কোন এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। মুখ্যমন্ত্রীর এই দাবিগুলোর মধ্যে বা তার এই ঘোষণাগুলোর মধ্যে কিন্তু দৃঢ়তা রয়েছে, যদিও অনেকেই বলছেন যে এই দৃঢ়তার নির্ভর করবে বা এই দৃঢ়তার সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর, কতটা বাস্তবায়ন করা গেল। তো এই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বিধানসভায় তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এই যে বারুইপুরের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় সরকার যে অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশন কিন্তু প্রমাণ করছে যে সরকার কি মনোভাবে চলছে এবং নারী নির্যাতন বা নিগ্রহের ক্ষেত্রে কি ব্যবস্থা সরকার নেবে, মহিলাদের ওপর অত্যাচারের ক্ষেত্রে সরকারের যে জিরো টলারেন্স নীতি, সেই নীতি থেকে সরবে না ইত্যাদি। এই বিষয়গুলো তার একটা প্রমাণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। অভিযোগ জানানোর নম্বর চালু করলেই কি সব হয়ে যাবে, এই প্রশ্নটা অনেকে তুলতেই পারেন, কিন্তু হ্যাঁ, একটা শুরুয়াত তো হলো, সূচনা তো হলো। এবার যদি সেই নাম্বারে, হেল্পলাইন নাম্বারে ফোন করে কেউ অভিযোগ জানান, তার পরিপ্রেক্ষিতে পুলিশের কি অ্যাকশন হয় সেটাই আগামী দিনে দেখার। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।